বাংলাদেশে প্রতি বছরই অনেক বড় সংখ্যক মানুষ ইম্পোর্ট বিজনেস স্টার্ট করে, কিন্তু আনফর্চুনেটলি বিজনেসে যারা একদমই নতুন থাকে তাদের অনেকেই কোনো না কোনো স্ক্যামের কারণে বিজনেসে বিশাল বড় একটা লস করে বসে। ঠিক এজন্যই চায়না থেকে প্রোডাক্ট আনবো এটা ভাবলেই কিন্তু হবে না। মনে রাখতে হবে ইম্পোর্ট বিজনেসটা যতটুকু অপরচুনিটি আছে ঠিক ততটাই রিস্কও এখানে আছে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলবো বাংলাদেশে কোথায় কোথায় সবথেকে বেশি ইম্পোর্ট রিলেটেড স্ক্যাম হয় অ্যান্ড আপনি কিভাবে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন। তাই পুরো ভিডিওটা না কেটে একটু সিরিয়াসলি দেখলে আপনার ইম্পোর্ট বিজনেসকে সব আনএক্সপেক্টেড স্ক্যাম থেকে আপনি সেফ রাখতে পারবেন। তো দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথম জায়গাটা হলো অনলাইন সোর্সিং প্ল্যাটফর্ম। আপনি হয়তো বা অলরেডি আলিবাবা, মেড ইন চায়না নামের জনপ্রিয় যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর নাম শুনছেন। এগুলো খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সব সাপ্লায়ার কিন্তু জেনুইন অ্যান্ড রিলায়েবল না। অনেক সময় আপনি দেখবেন এসব সাপ্লায়ার খুব কম দামে প্রোডাক্ট অফার করছে, আর হয়তোবা আপনি লোভে পড়ে অর্ডার করে দিলেন এবং টাকাটাও পাঠিয়ে দিলেন, কিন্তু তারপর দেখা যাবে হয় প্রোডাক্টই আসবে না, নয়তো যদি আসেও তা একদম লো কোয়ালিটির। এই কারণে আমি আপনাকে বলবো টু গুড টু বি ট্রুথ। এই কারণেই আপনাকে বুঝে শুনে দেন ডিসিশন নিতে হবে। সেকেন্ডলি আরেকটা বড়সড় স্ক্যাম, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বেস সাপ্লায়ার। বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটা পেজ খুলে নিজেকে সাপ্লায়ার হিসাবে দাবি করে। তারা আপনাকে ইনবক্সে ছবি পাঠাবে, প্রাইস পাঠাবে, সুন্দর সুন্দর ভিডিও দিবে, হয়তোবা আপনার সাথে ভিডিও কলেও কমিউনিকেট করবে, কিন্তু অ্যাকচুয়ালি এদের অনেকেই মিডলম্যান হিসাবে কাজ করে। আবার অনেক সময় দেখা যাবে এদের অনেকেই পুরোপুরি ফেক। তাই টাকা পাঠানোর পর এদের কথাই থাকবে স্যার শিপমেন্ট ইস্যু, স্যার কাস্টম প্রবলেম, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড এভাবেই আপনাকে তারা ঘোরাতে থাকবে অ্যান্ড আলটিমেটলি আপনি আসলে কিছুই পাবেন না। না ফেরত পাবেন আপনার টাকা অ্যান্ড না পাবেন আপনার প্রোডাক্ট। থার্ডলি হলো CNF এজেন্ট রিলেটেড স্ক্যাম। মনে করেন আপনি সাপ্লায়ার ঠিক করলেন এবং সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি ভুল জায়গায় একটা ভুল এজেন্ট সিলেক্ট করলেন। এর ফলেও একটা বড়সড় লসের সম্মুখীন আপনি হতে পারেন। অনেক সময় দেখা যাবে কিছু ডিসঅনেস্ট ফ্রেট ফরওয়ার্ড আপনাকে কম রেট দেখিয়ে আপনার কাছ থেকে কাজটা ঠিকই নিয়ে নিবে, তারপর হিডেন চার্জ অ্যাড করে দিবে। এর ফলে আপনি যেমন বেশ কিছু নতুন প্রবলেম ফেস করবেন, তেমনিভাবে আপনার টোটাল কস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। আবার কখনো কখনো আপনার প্রোডাক্ট আটকিয়ে এক্সট্রা টাকাও দাবি করতে পারে। বাট দ্য বেস্ট পার্ট ইজ আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন স্কাই বাই বিডির মাধ্যমে। আপনি শুধুমাত্র তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন অ্যান্ড বাকি যে কাজগুলো আছে সবগুলোই করে দিবে স্কাই বাই বিডি। আপনি যদি সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম বা পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই সিকিউরিটিটা ইনশিওর করতে পারবেন না। এজন্য সবসময় চেষ্টা করেন সিকিউর মেথডে পেমেন্ট করতে, যেমন হতে পারে এলসি কিংবা অন্য কোনো ভেরিফাইড পেমেন্ট সিস্টেম। কারণ টাকাটা একবার চলে গেলে সেটা ফেরত নিয়ে আসা খুবই কঠিন এবং ক্ষেত্রবিশেষে সে টাকাটা ফেরত পাওয়াই যাবে না। আপনি এত কিছু শুনে হয়তোবা ভাবছেন, ভাই তাহলে কি আসলেই ইম্পোর্ট বিজনেস অনেক বেশি রিস্কি? আমি বলবো না, রিস্কি না, কিন্তু আপনি যদি আনইউনিফর্মড হন তাহলে ইম্পোর্ট বিজনেসে অনেক ক্ষেত্রেই রিস্কি হয়ে যাবে। আসেন কিছু সলিউশন নিয়ে এবার কথা বলা যাক। আপনি যদি কয়েকটা সিম্পল রুলস ফলো করতে পারেন তাহলে এই স্ক্যামগুলো খুব সহজেই আপনি অ্যাভয়েড করতে পারবেন। ফার্স্টলি সাপ্লায়ার ভেরিফাই করে নেন। সেকেন্ডলি স্যাম্পল না দেখে কখনোই বাল্ক অর্ডার করবেন না। থার্ডলি সিকিউর পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন। ফোর্থলি ডকুমেন্টেড প্রসেস ফলো করে অবশ্যই অর্ডার করতে হবে। ফাইনালি আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি যদি একটু চোখ কান খোলা রেখে সিস্টেমেটিক ওয়েতে সব কিছু ডিল করতে পারেন তাহলে আপনি কখনোই বড়সড় একটা স্ক্যামে পড়বেন না। আপনার ইম্পোর্ট বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।